হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই এপিসোডগুলো এখন কিন্তু চলছে আমাদের কলকাতার এপিসোড। কলকাতায় ফিরে বাড়ি এসে আমি সোজা চলে গেছিলাম সোনারপুর। যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা অলরেডি জানেন। আর এখানে এসে কিন্তু আদিরা একদম শুরু করে দিয়েছে আমার সাথে রোজকার জীবন। কেমন কাটছে আমাদের দিনকাল সেই নিয়ে কিন্তু এই ব্লগটা। দেখুন, আমি যেমন সকালবেলা এখানে এসেই শ্বশুরবাড়িতে আমি যখন পুজো দিই, আদিরাও চলে এসেছে। আদিরা কী সুন্দর শাঁখ বাজানো শিখে গেছে সেটা দেখুন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আদিরা কেমন শাঁখটা বাজালো। তারপর তোমার নাতনি শাক বাজাচ্ছে, এই শাকটা ও বাজাচ্ছে। নমস্তুতে গত শ্রীরাম পদে গড়িয়া প্রণাম পদন গড়িয়া নাম। ক্যানাডায় দীপায়ন বাজার করলেও কলকাতায় বাজার করার কিন্তু একটা আলাদা মজা। একদম মাছের বাজার থেকে টাটকা টাটকা মাছ ধরে আনে। এই চিংড়ি মাছগুলো কিন্তু তখন নড়ছিল। আজকের ভিডিওটা কিন্তু আমাদের এখানে দিনকাল কেমন কাটছে সেই নিয়ে সব ছোট ছোট টুকরো টুকরো স্মৃতির ভিডিও। তো আমরা চলে গেছিলাম মামা শ্বশুর বাড়ি, মানে দীপায়নের মামার বাড়ি। ওখানেও সবাই আদিরাকে পেয়ে ভীষণ খুশি। বিশেষ করে আমার দিদি শাশুড়ি মানে দিদুন তো ভীষণই খুশি আদিরাকে দেখে। তো আমরা এখন এই জাস্ট মামার বাড়ি, মানে মামা বাড়ি থেকে ঘুরে আসছি। দীপায়নের মামার বাড়ি থেকে, আমার মামা শ্বশুর বাড়ি থেকে ঘুরে আদিরাকে আবার রিক্সা চড়ানো হয়ে গেল। আদিরা রিক্সায় উঠে নিয়েছে। এখানে এসে টোটোও চড়া হয়ে গেছে। আমাদের দিনকাল বেশ ভালোই কাটছে, তাই না মা? কলকাতায় এসে 5 দিন পর আমি ফাইনালি আমার ডানলাপের বাড়িতে গেলাম। আর ডানলাপের বাড়িতে পৌঁছেই দেখি আদিরার জন্য মা সব জিনিসপত্র সাজিয়ে রেখেছে। সব জিনিসপত্র মানে বেশিটাই কিন্তু বই। আর ছিল আগের বারে আদিরা পেয়েছিল গিফটে যে পুতুলগুলো, সেগুলো এবার বের করে রেখেছে। আর বেশিটাই দেখুন ওখানে বই কিন্তু আদিরার ফেভারিট, তো বই পুরো রেডি। আর কলকাতায় এসে বন্ধুদের সাথে দেখা করবো না তা কি কখনো হয়? তো কলকাতায় আসতেই সুমনা আর প্রীতম চলে এসেছিলো আদিরার সাথে দেখা করতে, মানে আদিরার মিমি। তো আমাদের দিন বেশ ভালো কেটেছে, মানে আমাদের ডানলপে গিয়েও কিন্তু বেশ মজায় কেটেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিওতে।